ভরকেন্দ্র ভবানীপুর আর সেই ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রীর আক্রমণের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কেউ আশা করতেই পারে এখনই তো ৫১,০০০ বাদ বহিরাগতদের নিয়ে তৃণমূল নেত্রীর আক্রমণের পাল্টা জবাব কি দিয়েছেন শুভেন্দু অধিকারী দেখুন। আশা করতেই পারেন ক্ষতি গিয়েছে। উপনির্বাচন কিভাবে হয়েছে সবাই জানে। উপনির্বাচনের পরে তো লোকসভার ভোট হয়েছে, ৫৮টা তো ৫৮ নেই, ৮,০০০-এ পৌঁছেছে। তারপরে তো ৪৫,০০০ প্রথম গেছে ফার্স্ট রাউন্ডে, মানে ব্রেকফাস্টে। লাঞ্চে গেছে ২,০০০, ৪৭,০০০। তারপরে সাপারে গেছে ৪,০০০, ৫১,০০০ তো চলে গেছে। ভবানীপুর বিধানসভায় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মেয়র ফেরাদ হাকিম। চেতলার বিভিন্ন এলাকায় প্রচারে ফেরাদ হাকিম। ঘরের মেয়ে ভবানীপুরে, উন্নয়ন ঘরে ঘরে, এই স্লোগান নিয়ে প্রচার চালালেন তিনি। বাইরের কোনো প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো এবং কে দাঁড়ালো তাই নিয়ে চিন্তিত নন জানিয়ে দিলেন মেয়র। আমাদের দল থেকে বলা হয়েছে ৬০,০০০ মার্জিন এবং ৬০,০০০ ক্রস করবে ভবানীপুর। দ্বিতীয়ত, আমরা যখন ভবানীপুরে ঘুরছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেতলা অঞ্চলে, ঘরের মেয়ে ভবানীপুরে, উন্নয়ন ঘরে ঘরে। সুতরাং ভবানীপুর নিয়ে কোনো রকম ভাবনার কিছু নেই, কিন্তু আমরা আত্মতুষ্টিতেও ভুগছি না। যেই দাঁড়িয়েছে অপোনেন্টে আমাদের কিছু যায় আসে না। মানুষ আর আমরা, তৃণমূল কংগ্রেস এবং এখানে ববি হাকিম, আমরা পুরো সংগঠন নিয়ে ২৪ ঘন্টা মানুষের পাশে থাকি। মুখ্যমন্ত্রীর ইলেকশন নিয়ে চিন্তা নেই। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ছে। পবিত্র করকে প্রার্থী করায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। আর অন্যদিকে পলাশীপাড়ায় প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিয়েছেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ শতাধিক বিজেপির নেতাকর্মী। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা চলছে। এর মধ্যেই কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মী সমর্থকরা। ভাঙচুর চলছে, তর্কাতর্কি বিক্ষোভ চলছে, তো কোথাও শুরু হয়েছে দলবদলের হিড়িক। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলেই টিকিট পেয়েছেন পবিত্র কর। সেই ক্ষোভে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। বিজেপি থেকে তৃণমূলে যোগ করলো পবিত্র কর, উনি এসে টিকিট পেয়ে গেল। আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এই জন্য আমি দল ছাড়ছি। অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে কোনো জনসংযোগ বা কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই রকমই দু একটা যাবে, আর দু একটা গেলে কি হবে, ১০-২০টা আসছে আমাদের দলে। অন্যদিকে নদিয়ার পলাশীপাড়ায় প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিলেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ শতাধিক বিজেপির নেতাকর্মী। আজকে পলাশীপাড়া বিধানসভার 17 পৌরসভা বিজেপি প্রার্থী যাকে করেছে অনিমা দত্ত, ইনি একদম পুরো রাজনীতির তার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাকে কেউ চেনে না, তাকে কেউ জানে না। তাকে গোটা বিধানসভার কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, যেখানে গিয়েছে বিক্ষোভের মুখে পড়েছে। নাটক, এসব নাটক। যে প্রার্থী হতে পারেনি তারা নাটক করছে, তারা দেখাচ্ছে তারা নাকি যোগ্য প্রার্থী। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল বিজেপি দুদলেই প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে অস্বস্তি বাড়ছে। বিটন চক্রবর্তী ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.